শিক্ষার্থী বন্ধুরা, অনার্সের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে এবং মাইগ্রেশনে কাদের রেজাল্ট আসবে, তো এগুলো বিষয় নিয়ে আবার দেখো তোমাদের যারা চান্স পেয়েছো তাদের করণীয়টা কি। তো এগুলো বিষয় নিয়ে খুঁটিনাটি যেগুলো বিষয় রয়েছে আজকে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটি আলোচনা করব, তো সেটি হলো তোমরা যারা চান্স পেয়েছো তাদের করণীয়টা কি। তো যারা চান্স পেয়েছো তাদের করণীয় হচ্ছে, তোমাদের দেখো এখানে কিন্তু রয়েছে কিছু ধাপ কিন্তু অনুসরণ করতে হবে। তো সেটি হলো, 1 নম্বরে তোমাদের দেওয়া রয়েছে যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ তোমাদের কিন্তু করতে হবে। সেটি 28/6/2025 থেকে 15/7 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই অনলাইনে যেই ভর্তিটি তোমাদের কনফার্ম করতে হবে, সেটি কিন্তু একটি অ্যাপ্লিকেশন, একটি কিন্তু ফর্ম রয়েছে। এই ফর্মটি তোমাদের পূরণ করলেই কিন্তু তোমাদের এটি কিন্তু ভর্তি কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো, তার জন্য কিন্তু তোমাদের সময় দিয়েছে। তো তারপরে তোমাদের এটি করলেই কিন্তু জাস্ট তোমাদের এই ভর্তিটি কনফার্ম করার জন্য তোমাদের ফর্ম পূরণ করলেই তোমাদের কিন্তু যারা চান্স পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এটি ভর্তি কার্যক্রম কিন্তু শেষ। তারপরে তোমরা ভর্তি কার্যক্রমের যে ধাপগুলো রয়েছে, কলেজে গিয়ে তোমাদের কাগজপত্র দিয়ে তোমরা কিন্তু ভর্তি দিতে পারবে। তো তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের প্রথম করণীয় হচ্ছে যে ওয়েবসাইট থেকে তোমাদের যে অ্যাডমিশন যে ফর্মটি রয়েছে, ওই ভর্তি ফর্মটি তোমাদের কিন্তু পুনরায় কী করা, যে পূরণ করা। তো যাই হোক, বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কলেজে গিয়ে তোমাদের কলেজ নোটিশ অনুসারে তোমরা কিন্তু ভর্তি হয়ে চলে আসবে। তো তারপরে তোমরা যে ফর্ম পূরণ করবে, যারা যারা কিন্তু মাইগ্রেশন অন রাখবে তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পরিবর্তনের যে ঘরে ইয়েস অপশন রয়েছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আর যারা মাইগ্রেশন অন করবে না তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অফ করে রাখলেই কিন্তু হবে। তো যাই হোক, বুঝতে পেরেছো। তো তারপরে আমরা চলে আসবো যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে, এটি নিয়ে আলোচনা করব। তো দেখো, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি কবে। তো প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম 28 তারিখ থেকে চলবে তোমাদের কিন্তু 27/7 অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রথম যে মেধা তালিকার রেজাল্টের যে তোমাদের ভর্তি কার্যক্রম সেটি কিন্তু চলবে জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি কিন্তু দিবে না। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু কনফার্ম বিষয়। তো তারপরে তোমাদের অর্থাৎ তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু তোমাদের দেখা যাবে যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি দিয়েছে। তো এবার আলোচনা করবো যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টে কাদের, মানে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট যে রয়েছে এটা কাদের জন্য বা কাদের রেজাল্টটি আসবে দ্বিতীয় মেধা তালিকায়। তো যারা চান্স পাওনি, যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি তাদের ক্ষেত্রে আসতে পারে যে তারা চান্স পেতে পারে, এরকম একটি অপশন আছে দ্বিতীয় মেধা তালিকার ক্ষেত্রে। এবং যারা মাইগ্রেশন অন রাখবে শুধু তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তনের যে বিষয়টা, এটি নিয়ে কিন্তু তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট কিন্তু পরিবর্তন হতে পারে। তো তাদের জন্য শুধুমাত্র কিন্তু দ্বিতীয় মেধা তালিকা, যারা চান্স পায়নি তাদের ক্ষেত্রে এবং যারা মাইগ্রেশন অন রাখবে তাদের ক্ষেত্রে। তারপরে আরেকটি বিষয় হলো যে প্রথম রিলিজ স্লিপ কাদের জন্য। তো যারা দেখবে যে যারা চান্স পেয়েও ভর্তি হওনি, যারা চান্স পেয়ে যারা ভর্তি হওনি বা ভর্তি কনফার্ম তোমরা করোনি তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপ, তোমাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমাদের কিন্তু কোনো অপশন নেই। প্রথম মেধা তালিকা যেহেতু তোমরা চান্স পেয়েও ভর্তি হওনি, সাবজেক্ট পেয়েও ভর্তি হওনি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের কোনো অপশন নাই। জাস্ট তোমাদের শুধু প্রথম রিলিজ স্লিপের জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। তো তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের কিন্তু সময় এখন অনেক রয়েছে। তো প্রথমত যে বিষয়টি হলো যে তোমরা যারা চান্স পেয়েছো তারা 28 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমরা যে অ্যাডমিশন যে ফর্মটি রয়েছে এটি সুন্দরভাবে পূরণ করে দিবে, তাহলে তোমাদের ভর্তি কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর যারা না দিবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম রিলিজ স্লিপের জন্য তোমাদের ওয়েট করতে হবে। আর মাইগ্রেশন অন রাখলে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমাদের ওয়েট করতে হবে। দ্বিতীয় মেধা তালিকা তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে। মাইগ্রেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু যারা মাইগ্রেশন অন রাখবে তাদের ক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকা, এবং যারা চান্স পাওনি তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকা। তো তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটাই ছিল কিন্তু মোটামুটি আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।